আমার বাপি কারোর কথা না ভাবো, কিন্তু আমার কথা ভেবে অন্তত এরকম একটা কাজ কখনো করবে না। জানে, খুব ভালো করে জানে বাপি যে আমি কি ভীষণ টেনশন করব। এই মেয়ে, কান্নাকাটি করো না তো। দিব্যদার কিচ্ছু হয়নি, দিব্যদা ভালো আছে, আমি বলছি তোমাকে। আর শোনো, এখন কান্নাকাটি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাড়ি যেতে হবে না তোমাকে? আমি তো জেঠুমনিকে বলছি তোকে পৌঁছে দিয়ে আসুক। মা, আমি আর প্রবুদ্ধ কিন্তু যেতে পারি কমলিকাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরাই যাই। বাবা নিজে যা টেনশনের লোক, তারপরে আবার। সেই ভালো, তোমরাই বরং কমলিকাকে গিয়ে দিয়ে এসো। দিদিমণি, দিদিমণি তো কান্দিস লাই রে। দেখবি তোর বাপটার কিচ্ছু হবে ক্লাই, ও ঠিক ফিরে আসবে। আমার কথাটা মিলাইন দেখিস। দিদিমণি, কি বলো? বলছি যে তুই তো ঈদ দুটো দিনের লিগে ওখানে থাকবি। হ্যাঁ থাকবো, কেন বলো তো? বলছি যে তোর তোর ব্যাগটা গুছাবার লিগে কোনো লোকটার দরকার হবে ক্লাই। ব্যাগ গোছানোর লোক দরকার নেই বাহা, কিন্তু তোমার যদি আমার সঙ্গে যেতে ইচ্ছা করে তাহলে তুমি যেতে পারো। তুমি যাবে আমার সঙ্গে? যা না যা, দেখছিস তো দিদিমণির মনটা খারাপ, সঙ্গে সঙ্গে থাকবি, ভালোই হবে। ও দিদিমণির ভাবটো সেদিন আমায় ইতো আদর যত্নটো করলো, ইতো কুথাটো বললো, ইতো ভালোটো বাহিসলো, তারপর ও কাউকে কিছু না বলে কোথা কি গেল রে। আমার যে ওর লিগে মনটা খুব টনটনাইছে রে, তার লিগে তো যেতে তো চাইছি দিদিমণিটোর সঙ্গে। এই বাহা, জামা চট করে তোর ব্যাগটা গুছিয়ে ফেল। দুদিন থাকার মতো জামা কাপড় নিলেই চলবে, বুঝেছিস? তাড়াতাড়ি কর, দেরি করিস না। দিদিমণি বলছি আমি যাব। হ্যাঁ চলো, কিন্তু একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঠিক আছে। ইলু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। হ্যাঁ, আর প্রবুদ্ধ? হ্যাঁ আসছি। নীলু, আমার জামা কাপড়গুলো দিয়ে দাও। কমলিকা, তুমি তৈরি হয়ে নাও মা। হ্যাঁ নিচ্ছি। ছোট মেজো রে, আয় ওকে তৈরি হতে দে। বাপি, ও বাপি, বাপি গো, তুমি ভালো আছো তো? কি হয়েছে তোমার বাপি? মায়ের সঙ্গে ঝগড়া করেছো? আচ্ছা বাপি, তোমার কি এমন হয়েছে বলো তো? কি এমন হয়েছে যে তুমি তোমার মনকেও বলতে পারছো না? মা, মা, দিদি ভাই আর প্রবুদ্ধদা এসছে আমার সঙ্গে। এসো। মা, কোনো ফোন পেলে বাপির? এখনো সুইচড অফ।
এখনো? তুমি একবারও ট্রাই করোনি? না মা, আমি ভাবলাম তুমি বোধহয়। না মা, এখনো পাইনি। আচ্ছা, উনি কি কোনো কারণে মেন্টালি আপসেট ছিলেন? আসলে আঙ্কেল তো ক্রিয়েটিভ মানুষ, তো ক্রিয়েটিভ মানুষদের এরকম হয়। এতটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় মা। আমি তো একজন নন ক্রিয়েটিভ পারসন, আমি এত কথা বুঝবো কি করে? না না, আমি সেটা বলি। আমি আমি নিজেও আর ওয়েট করতে পারলাম না মা। সত্যি বাপি যেটা করেছে ঠিক করেনি। আই ওয়ান্ট টু টক টু বাপি। বাপি একবার কেন 100 বার 1000 বার কাজের লাগায় যেতে পারে, কিন্তু তা বলে কাউকে না বলে চলে যাবে, ফোন বন্ধ করে রাখবে, কারোর ফোন তুলবে না। এটা তো ঠিক না। আসলে আমার কি মনে হয় জানেন আন্টি, কমলিকা তো ওনার একমাত্র মেয়ে, আর বাবারা দেখুন চিরকালই মেয়েদের ব্যাপারে একটু বায়াস থাকেন। কমলিকা হালেই বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে গেছে, তাই ওনার হয়তো মনটা খারাপ। আমার কি মনে হয় জানো প্রবুদ্ধ, যে মুনের বাবা যদি সত্যি মেয়ের জন্য আপসেট হয়ে থাকতো, তাহলে কদিন মেয়েকে শ্বশুর বাড়ির থেকে নিজের কাছে এনে রাখতো। অ্যাটলিস্ট আমি তো তাই এক্সপেক্ট করেছিলাম যে এখন ও ইন্ডিয়াতে নেই, মুন কদিন আমার কাছে এসে থাকবে। কে জানে হয়তো তোমার বাবাকে আলাদা করে বলুন, তাই তোমরা কিছু মাইন্ড করেছো। বা এমনও হতে পারে আমার মেয়ে নিজেই। হ্যাঁ মা, আমি নিজেই ভাবলাম যে ওরচি এখন বাড়িতে নেই, আর আমিও যদি বাড়ি থেকে চলে আসি আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তাই ভেবে রেখেছিলাম ওরচি ফিরে এলে আমি কদিন এখানে এসে থেকে যাব। দেখেছো তো, আমার মেয়ের নিজের সব কিছুই উল্টো। বাপের ধারা পেয়েছে তো। মা, কৈলাসদা কোথায়? তোমাদের সবাইকে উনি দেখেছেন চা বানাচ্ছেন। না না কমলিকা, শোনো, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না। আমাদের বাড়িতে গিয়ে ওইসব প্যাকিং ট্যাকিং করতে হবে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতেই তো পারছো। ও, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ আন্টি, নেক্সট উইকে। আই সি। আচ্ছা, তা বললে কি হয় নাকি? দেখো, বাপি থাকলে কিন্তু তোমাদের কিছুতেই ছাড়তো না এত তাড়াতাড়ি। আচ্ছা, আঙ্কেলের সাথে কথা না হলেও আপনি তো জানতেন যে আঙ্কেল আজকে আসছেন, মানে কমলিকা তো তাই বললো। হ্যাঁ, ও ঠাকুমা ফোন করে জানিয়েছে। আমি তোমাকে বললাম না দিয়া, তোমাকে বলেছি কিনা ঠিক খেয়াল নেই, মাকে বলেছিলাম যে ঠাম্মারা তো আসছেই, কিন্তু আমার চিন্তাটা না একটু অন্য জায়গায় হচ্ছে। এই তো সেদিনই ঠাম্মা গেল, এত তাড়াতাড়ি কাজলডাঙ্গার সংসার ছেড়ে ঠাম্মা কিছুতেই আসতে চায় না। তার মধ্যে পিসিমণিও আসছে, তাই ভাবছি জানো, মানে সত্যি সত্যি ভয় লাগছে, বাপির শরীর টরীর খারাপ হলো না তো। আসলে মুনের ঠাম্মা বা পিসি কেউ তো কোনো মোবাইল ইউজ করেন না, তো ওরা কোথায় আছে, কত দূর আছে, কোনো খবর নিতে পারছি না। শোনো না, আঙ্কেল পৌঁছলে কিন্তু আমাদের জানিও। বাড়িতে সবাই খুব আমরা টেনশন করছি জানো তো। আমি ভাবছি পরশু রাত অবধি তো বাপি একদম ঠিকঠাক ছিল। পরশু তোমার সঙ্গে তোমার বাপের দেখা হয়েছিল? কাল তো তুমি এ কথা বলনি আমাকে। না মা, আমার সঙ্গে ঠিক দেখা হয়নি, দেখা হয়েছিল বাহার সঙ্গে। বাহা? বাহা তোমাদের সঙ্গে এসেছে নাকি? হ্যাঁ এসেছে তো। না মানে কমলিকা খুব, হ্যাঁ মেয়েটা কোথায় গেল বলো তো? দরজার সামনে থেকে এসে দাঁড়িয়ে আছে তো ওখানে। আমি কতবার বললুম ভেতরে আসতে, কিন্তু আসছেই না। এই মেয়ে, এদিকে এসো।
হ্যাঁ মন, তুমি যেন কি বলছিলে যে বাহার কাছ থেকে তোমার বাপির সম্পর্কে কি জানতে পেরেছো? আমার তো এই কথাটা মাথায় ঢুকছে না। তোমার বাপির সঙ্গে বাহার দেখা হলো কোথায়? এই বাহা, আমাদের যা যা বলেছিলে সেগুলো মাকে বলো না। তুমি তো বুঝতেই পারছো বাহা, বাপিকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমাদের কি টেনশন হচ্ছে। সেই রাতটাতে ও আমাকে হাসপাতালটাতে দেখতে গেছিল। কি বললে? দিব্য তোমাকে হসপিটালে দেখতে গিয়েছিল? কখন? রাতের বেলায়। রাতের বেলা? তারপর? অনেক গল্পটা করলো, চকলেটটা খাওয়াই নিল, তারপর মাথাটাতে হাতটা বুলাইন দিয়ে ঘুমটা পাড়াইন দিল। তাই নাকি? পরশু রাতে? তখন কত রাত? ও ঘড়িটা তো দেখি নাই, কিন্তু মেলা রাতটা হয়েছিল। হাসপাতালে সকলে তো ঘুমাইনটা পুড়েছিল। পরশু রাতেই তো দিব্য উদ্ভ্রান্তের মতো বাড়ি ফিরল, আর আর তারপরেই তো। অনু, আজ আমার শরীরটা ভালো লাগছে না। অনু, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আজকের দিনটা আমাকে রেহাই দাও। আজ বড় কষ্ট হচ্ছে আমার। কাল থেকে আবার নতুন করে ঝগড়া শুরু করো আমার সঙ্গে। ও হঠাৎ বাহাকে দেখতে চলে গেল কেন? আর আর যদি গিয়েছিল তো আমাকে কথাটা বললো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু